আর বাঁকুড়ায় নজর রাখবো, কারণ সেখানে বিজেপির গোষ্ঠী কোন্দল একেবারে প্রকাশ্যে। কি জন্য নতুন মণ্ডল সভাপতি তাকে ঘিরেই অসন্তোষ। কোথায় বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা, সেখানে গোষ্ঠীদ্বন্দ্বের ছবি প্রকাশ্যে। আরো ডিটেল এ বিষয়ে জানবো, দেবব্রত রয়েছে আমার সঙ্গে, দেবব্রতর কাছ থেকে জানবো। দেবব্রত, একদিকে সোশ্যাল মিডিয়াতে বিজেপি কর্মীরা ক্ষোভ প্রকাশ করছেন, কিন্তু অন্যদিকে গোষ্ঠীদ্বন্দ্ব মানতে চাইছে না বিজেপি নেতৃত্ব। একদমই ঠিক তাই, গোষ্ঠীদ্বন্দ্ব মানতে চাইছে না বিজেপি নেতৃত্ব। কারণ যে সমস্ত বিক্ষিপ্ত কর্মীরা রয়েছে তারা জানাচ্ছে যে সমস্ত সক্রিয় কর্মীরা বিজেপিতে রয়েছে, যারা দলের হয়ে কাজ করে, নির্বাচন লড়ে, তাদের কোনো পদ দেওয়া হচ্ছে না। অথচ যারা জেলা সভাপতির কাছের লোক তাদেরকেই বেছে বেছে পদ দেওয়া হচ্ছে। স্বাভাবিকভাবেই যখন মন্ডল সভাপতি নির্বাচিত হয় তারপর থেকেই কিন্তু বিক্ষিপ্ত যে বিজেপি কর্মীরা রয়েছে তারা সামাজিক মাধ্যমে একের পর এক পোস্ট করতে শুরু করে, তাদের ক্ষোভ উগরে দিতে শুরু করে। যদিও বিষয়টা মানতে চাইছেন না জেলা নেতৃত্ব, তারা জানাচ্ছেন বৃহত্তর বিজেপি দল, যে কারণে এইরকম অভিযোগ। আর যে সমস্ত নির্বাচনগুলি আসবে সকলেই একসঙ্গে একজোটে কাজ করবে, এমনটাও কিন্তু তারা দাবি করছে। তোমাকে জানাবো গোষ্ঠীদ্বন্দ্ব বেশ যেভাবে দল চলছে, আমি ভারতীয় জনতা পার্টি দীর্ঘদিনের কর্মী হিসাবে তাতে আমি ক্ষুব্ধ। আজকে মন্ডল সভাপতি নিয়ে যেসব ভাবে চারদিকে ঘটনা ঘটছে তাতে খুব আমি হতাশা অনুভব করছি। মন্ডল সভাপতি নিয়োগের প্রক্রিয়াটি আমি ৩৫ বছর যাবৎ এবারেই নতুন দেখলাম যে নিচ থেকে কিভাবে হয়। নিচ থেকে যেভাবে মন্ডল সভাপতি হয়েছে সেটা আড়ালে কিভাবে হয়েছে, তাদেরকে সরিয়ে রেখে হয়েছে, এটা কিন্তু আমাদের কাছে প্রায় অন্ধকার। রাজ্য কিভাবে নির্দেশ দিয়েছেন, কিভাবে করেছেন, সেটা ওনাদের ব্যাপার। সঠিকভাবে নির্বাচন হয়নি। 14 নম্বর ওয়ার্ডের আমাদের বুথ সভাপতি ভোট দেয়নি, মন্ডল সভাপতি নির্বাচিত হয়ে গেছেন। জেলা সভাপতি তার নিজের কাছের পছন্দের লোককে বসিয়ে পুরো বিষ্ণুপুরটাকে জাহান্নামে পাঠাবার ব্যবস্থা করেছেন। আগে আমরা বিষ্ণুপুরে বিজেপির একদম বিগত লোকসভাতে ৮০,০০০ ভোটে আমরা জিতেছিলাম, এখন সেটা ৫,০০০-এর নিচে। বিগত বিধানসভায় বিষ্ণুপুর ব্যাপকভাবে আমরা জিতেছিলাম, এবারে বিধানসভায় হয়তো আমাদের হাতছাড়া হয়ে যেতে পারে, ওয়াকওভার দেওয়া হচ্ছে। রাজ্য নেতৃত্বের কাছে আমি অনুরোধ করব যে এই বিষয়টা বিশেষভাবে পর্যালোচনা করে আমাদের বিষ্ণুপুরের সংগঠন সাজানো হোক, না হলে বিষ্ণুপুরে বিজেপি একদম ক্রমে ক্রমে শূন্যের দিকে এগিয়ে যাচ্ছে। এই ধরনের পোস্ট একটাই কারণে, যারা সক্রিয় কার্যকর্তা, সক্রিয় কর্মী আছে, তারা সারা জীবন দলটা মন প্রাণ দিয়ে করে যাচ্ছে, অথচ দল আমাদেরকে সিস্টেম দেখায়। অথচ সিস্টেমের বাইরে গিয়ে যে সমস্ত অযোগ্য মন্ডল সভাপতি আছে তাদেরকে নিয়োগ করে দেওয়া হচ্ছে। দলের ক্ষতি হবে, মানে ডেফিনেটলি ক্ষতি হবে। সামনে আমাদের 2026 সালে বিধানসভার ইলেকশন আছে। এই ইলেকশনটাই আমাদের কাছে মনে হয় শেষ ইলেকশন। এই ইলেকশনটায় যদি দল তার সাংগঠনিক পরিকাঠামোকে সঠিকভাবে সাজাতে না পারে তাহলে দলের ক্ষতি হবে। দল যেমন ইনস্ট্রাকশন দিয়েছে ঠিক সেইভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটের মাধ্যম দিয়ে যে নির্বাচিত মন্ডল সভাপতি এসছে। তো এইসব ধরুন ক্ষোভ বিক্ষোভ একজন বৃহত্তর পরিবারে থাকতেই পারে, সেটাকে আমরা যে খুব খারাপ ভাবে নিচ্ছি তাও, কিন্তু সেগুলো দেখবেন যখন ভোট আসে বা যখন দলের কার্যক্রম শুরু হয় তারা আমরা সবাই একসঙ্গে কাজ করি। এটাই তো আপনার সবচেয়ে বড় গণতন্ত্র, যে সে আমার কাছে যেমন খুশি করে তার মতামত প্রকাশ করতে পারে, তবুও সে দলের মধ্যে আসে। না 26 নির্বাচনের আগে আপনার কথা, যে 26-এর ফলাফল দেখবেন ভারতীয় জনতা পার্টির জয় জয়কার খালি বিষ্ণুপুর নয়, সারা পশ্চিমবঙ্গ জুড়ে হয়।